মদিনার পথে হাঁটছে একজন মুসাফির প্রিয় নবীকে সালাম জানাবেন বলে। ধু ধু মরুভূমি, দুচোখ যেদিকে যায়, চিকচিক করা শুধু বালি আর বালি, উঁচু নিচু পাহাড় পর্বতে ঘেরা চারদিক। মাঝে মাঝে এখানে সেখানে সদর্পে দাঁড়িয়ে আছে কিছু খেজুর গাছ। সে দেশ আরব দেশ, পবিত্র কাবার দেশ, সোনার মদিনার দেশ। মরুভূমির কোনো এক প্রান্তের একটি খেজুর গাছের নিচে শুয়ে আছেন একজন মুসাফির। ক্লান্তিতে একটু ঘুমও এসেছে। ঘুমন্ত এই পথিকের নেই কোনো চিন্তা ভাবনার লেশ। নিজের তরবারিটি মাথার উপর গাছের সাথে ঝুলিয়ে রেখেছেন। নিশ্চিন্তে নিষ্পাপ শিশুর মতো ঘুমিয়ে আছেন তিনি। নিস্তব্ধতার নীরব পরিবেশে সেই ঘুমন্ত পথিকের দিকে এক কাফের এগিয়ে এলো। ছো মেরে ঝুলন্ত তরবারিটি হাতে নিয়ে ভয়ঙ্কর শব্দে হেসে উঠল। চোখের সামনে শত্রুকে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁটের কোণে নিষ্পাপ হাসির রেখা ফুটে উঠল। নির্লিপ্ত চাহনিতে তাকিয়ে রইল শত্রুর দিকে। শত্রু বীরত্বের হাসি হেসে বলল, হে মুসাফির, আমার হাত থেকে তোমাকে এবার কে রক্ষা করবে? শত্রুর ধম্ব ভরা কথার জবাবে মুসাফির শান্ত মনে নির্ভীক মায়াকণ্ঠে বললেন, আল্লাহ আমাকে রক্ষা করবেন। এমন তেজদীপ্ত বাড়ি কণ্ঠের উচ্চারণে থরথর করে কেঁপে উঠল কাফেরের বুক। হৃদয় সমুদ্রে সৃষ্টি হল উত্তাল ঢেউয়ের তরঙ্গ। মন মস্তিষ্কে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের তাণ্ডব বয়ে গেল। ঘর্মাক্ত হয়ে গেল পুরো শরীর। কোন ফাঁকে হাতের তলোয়ার পড়ে গেছে তা টেরই পেল না সেই কাফের। কাফেরের হাত থেকে পড়ে যাওয়া তলোয়ারটি মুসাফির হাতে নিয়ে বলল, এবার তোমাকে কে রক্ষা করবে? এবার কাফের কেঁদে উঠল। ভয়ে কাঁপতে কাঁপতে হতাশ কণ্ঠে বলল, হায়, আমাকে রক্ষা করার তো কেউ নেই। দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন, আমার জীবন ভিক্ষা দিন। মুসাফির বলল, তোমাকেও আল্লাহ তাআলাই রক্ষা করবেন। সকলের জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এরপর মুসাফির সেই শত্রুকে মাফ করে দিলেন এবং মুক্ত করে দিলেন। বললেন, যাও, তুমি এখন থেকে মুক্ত। যেখানে খুশি তুমি উন্মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াতে পারো। প্রতিশোধের সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও মুসাফির কাফেরকে ক্ষমা করে দিলেন, যা ছিল ক্ষমার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অতঃপর কাফের যাওয়ার জন্য পা বাড়ালো, একটু এগিয়ে গেল। তার মনে মুসাফিরের মহানুভবতা সে ভাবতে লাগলো এবং মুসাফিরের মহানুভবতা তাকে আড়ষ্ট করে ফেলল। হৃদয় কারণে ইমানের সুবাস ছড়িয়ে পড়ল। হেদায়েতের আলো উদ্ভাসিত হলো কাফেরের মনে। কালিমার সোনালী আহ্বানে তার হৃদয় শিহরিত হলো। তাই ফিরে এলো তখনই। তারপর সে অশ্রুসিক্ত চোখে মুসাফিরকে অনুরোধ জানালো ইসলামের ছায়াতলে তাকে আশ্রয় দেওয়ার জন্য। তারপর কাফের পবিত্র কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। অতঃপর তারা দুজনেই মদিনায় পৌঁছালো এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এভাবেই ক্ষমা ও উদারতায় কাফেরের অন্তর ইমানের নূরে আলোকিত হলো।